আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার বোর্ডের পিছনে দেখছো অনুশীলনী 2 এর পৃষ্ঠা নম্বর 11 এর 3টি অঙ্ক আমি লিখে রেখেছি। এই 3টি অঙ্কই তোমাদের আজকে সমাধান করে দেখাবো। আর কাছে দূরে সুপ্রিয় অভিভাবক বিন্দু যারা আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়। তো চলুন দেখে আসি। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে। আমার অঙ্ক করার সঙ্গে সঙ্গে নিজেরা করে নিব। চলো আমরা অঙ্কটি করে দেখি। 4 নম্বর অঙ্ক কি বলছে? কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। তাহলে তাদের একদিনে চাউল লাগে কত? 650 গ্রাম, আর চাউল আছে হলো 98,000 গ্রাম। আমরা বের করবো যে কততম দিনে তার চাউল শেষ হবে। তাহলে আমরা লিখতে পারি 650 গ্রাম চাল লাগে একদিনে। এটা অবশ্যই ভাগ অঙ্ক, ভাগ করে বের করতে হবে। আর মোট চাউল আছে কত? 98,000 গ্রাম চাল লাগে। তাহলে আমরা কি করব? ভাগ করে দিব। 98,000 ভাগ 650 দিনে। এখন এই ভাগটি আমরা অবশ্যই রাফে করে আসবো। তো রাফে করতে গেলে কি করতে হবে? আমরা লিখবো 650 ভাগ করবো 98,000। প্রথমে আমরা দেখবো এখানে 3টা সংখ্যা রয়েছে, তাহলে 3টা সংখ্যার মধ্যেই ভাগ দিতে হবে, যত বড় সংখ্যা। তো 980 আমরা যদি ধরি, এটার মধ্যে একবার যাবে, তাহলে হয় 650 শূন্য 5 আছে কত হলে 8 পাবো 3 হাতে আমার 1 আর 6 মিলে হলো 7, 7 আছে কত হলে 9 পাবো হলো 2। 230 এর মধ্যে তো আর যায় না, এটাকে আমার কি করতে হবে? একটা শূন্য নিচে নামিয়ে নিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? সরি, এখানে আমরা তো ভুল লিখলাম, হাতে ছিলই না, এখানে হবে 3,300। 3,300 মধ্যে কয়বার যায়? এটা আমরা 5 বার দিতে পারি। দেখি, 5 7 30 যেহেতু, তাহলে 5 শূন্য শূন্য, 5 5 25 5, হাতে আমার 2, 5 7 30 আর 2 32, এই হলো 3250। তাহলে থাকলো শূন্য 5, হাতে 1 দিয়ে মিলে গেল, বামে শূন্য আসে না, এর একটা শূন্য রয়েছে আমাদের, তাহলে কত হলো? 500। যেহেতু 500 এর মধ্যে যায় না, একটা শূন্য আমরা এখানে নিয়ে, এখানে একটা শূন্য দিয়ে আমাদের কি করতে হবে? আবার বিয়োগ করে এই 500 লিখে দিতে হবে। তো আমরা বুঝতে পারতেছি যে এই ভাগফলটি হলো 150। 150 দিন তারা এই চাউলটি খেতে পারবে। কিন্তু আমাদের অঙ্কে একটা কথা বলে দিয়েছে যে কততম দিনে তাদের চাউল শেষ হয়ে যাবে। এটা ক্রমবাচক সংখ্যার মধ্যে হবে। 150তম দিন তারা অনায়াসে খেতে পারবে, এবং যে 500 যে আমাদের অবশিষ্ট থাকলো 500 গ্রাম চাল, এইটার জন্য তারা আরো একটা দিন ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিতে হবে যে 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। কারণ 500 গ্রাম চাল তারা পরের দিনও ব্যবহার করতে পারবে। এই কারণে একটা 1 এই সংখ্যার সঙ্গে যোগ করে আমাদের পরবর্তী দিন নির্ণয় করতে হলো যে 150, এবং তার সঙ্গে 1 যোগ করে 151তম দিনে তাদের চাল
কি হবে, শেষ হয়ে যাবে। এভাবে এই অঙ্কটি খুব সহজেই করা যায়, তোমরা করে ফেলবে এবং বারবার প্র্যাকটিস করবে। এরপরে আমি চলে যাব 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্কটি বলা আছে একটি বই তৈরি করতে 128 টা কাগজ লাগে, 60,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটা খুব সহজেই আমরা ভাগ করে ফেলবো। আমাদের ঐকিক নিয়মের যে অঙ্ক সেই অনুযায়ী আমরা লিখব 128 টা দিয়ে তৈরি হয় একটি বই, আর মোটটা আছে কত, 60,000। 60,000 টা দিয়ে তৈরি হয়, ভাগ করতে হবে আমাদের 60,000 কে 128 দিয়ে ভাগ করতে হবে, এতটি বই। এটাও আমাদের, তো চলো আমরা এই ভাগটি রাতে করে ফেলি। তো 60,000 কে 128 দিয়ে আমাদের ভাগ করতে হবে। দেখো আমি করে ফেলছি। 128, প্রথমে আমাদের 3টি সংখ্যা ধরতে হবে। 3টি সংখ্যা 600-র ভেতরে 4 বার যায়। 4 বার যদি আমি দেই তাহলে 128 কে 4 দিয়ে গুণন করলে আমাদের কত হবে, 432 2, হাতে আমার 3, 4 দুগুণে 8, 3 12, 4 দুগুণে 8, 3 11, 1, হাতে আমার 1, 4 হচ্ছে 4 আর 1 5, 512 হবে। এরপর আমরা কি করব, বিয়োগ করে নিব। 2 আছে কত হলে 10 পাবো 8, হাতে আমার 1, 1 1 2, 2 আছে কত হলে 10 পাবো 8, হাতে 1 থাকলো, 1 গেল 5 এর মধ্যে, সেটা হলো 6। 6 আছে কত হলে 6 6 মিলে গেল, এটা 12 শূন্য হবে না, একটা শূন্য আমরা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখবো যে 4 বার দিয়ে যেহেতু হয়েছে 512, আমাদের লাগবে 880। একটু বাড়িয়ে দিই, 6 বার দিই, তাহলে 128 কে আমরা 6 বার দিলাম। 6 48 এর 8, হাতে থাকলো আমাদের 4, 6 দুগুণে 12, 4 16 6, হাতে আমার 1, 6 6 কে 7, হলো 768 হলো। এটাকে আবার যদি আমরা বিয়োগ করে ফেলি, 8 আছে কত হলে 0 পাবো, 10 পাবো, এলো 2, হাতে আমার 1, 6 1 7, 7 আছে কত হলে 8 পাবো 1, 7 আছে কত হলে 8 পাবো 1, আর একটা শূন্য আমাদের অবশিষ্ট থাকলো, এটা নিয়ে আসলাম। এবার হলো 1120। 1120 কে আমরা আবার রাতে গুণন করে আসবো, কতবার যায়, ধরো 128 কে আমি 8 দিয়ে যদি দিই, 8 8 64 4, হাতে আমার 6, 8 দুগুণে 16, 6 22 2, হাতে আমার 2, 8 টপকে 8 দিয়ে 10, এই হলো 1024। এই 1024 কে আমরা 1120 থেকে বিয়োগ করে ফেলবো। 4 আছে কত হলে 10 পাবো 6, হাতে আমার 1, এই 1 গেল 2 এর মধ্যে, 3 3 আছে কত হলে 12 পাবো 9। তাহলে আমাদের ভাগফল কত হলো, দেখো ভাগফল হলো 468 টি বই এবং 96 টা অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটি ওইভাবে লিখে দিতে হবে। আমরা লিখে দিব যে অতএব 468টি বই তৈরি করা যাবে এবং 96 টা কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে 3টি অঙ্কই আজকে সমাধান হয়ে গেল। এই 3টি অঙ্ক তোমরা নিজেরা করবে, একবার দেখে করবে, আরো একবার না দেখে করবে, তাহলে তোমাদের ফুল প্র্যাকটিস হয়ে যাবে। এর পরবর্তীতে তোমাদের এই 3টি অঙ্ক আশা করি কখনোই সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ক্লাসে পরবর্তী অঙ্কগুলোর সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর সুপ্রিয় অভিভাবক বিন্দু, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি রয়েছে। একটি কোম্পানি ব্যবসায় ৯৫,২০০ টাকা লাভ করে এবং তার কর্মচারীদের মধ্যে প্রত্যেক কর্মচারীদের মধ্যে কি করে ৮০০ টাকা করে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত নেয়, কিন্তু এখানে উত্তরটি চেয়েছে আমাদের, তাহলে প্রত্যেক কর্মচারী যদি ৮০০ টাকা করে পায় তাহলে কর্মচারী সংখ্যা কত? তো কর্মচারী সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখে দিব যে ৮০০ টাকা পান একজন, তাহলে ৮০০ টাকা পান কয়জন? একজন কর্মচারী। আর এই যে মোট টাকা কত রয়েছে ৯৫,২০০ টাকা, এই ৯৫,২০০ টাকা পায় কতজন, এটাই বের করতে হবে। এই ৯৫,২০০ টাকার সাথে যদি আমরা ৮০০ কে ভাগ করে দিই তাহলে বের হয়ে যাবে কর্মচারী সংখ্যা। আমি এখানে রাপে ভাগ করে দেখিয়েছি তোমাদের। দেখো ৯৫,২০০ কে ৮০০ দিয়ে ভাগ করেছি। তো প্রথমে ৩ সংখ্যা ধরবো, ৩ সংখ্যাকে আমরা ৯৫২, ৮০০ ভেতরে কয়বার আছে? একবার আছে। তাহলে একবার আমরা দিলাম, ৮০০ হলো, বিয়োগ করে ১৫২ বের হলো, একটা শূন্য আমরা নিয়ে এসেছি উপর থেকে, নিয়ে আসার পরে আবার একবার যাচ্ছে, আবার ৮০০ বিয়োগ করে হলো ৭২০, আর একটা শূন্য অবশিষ্ট ছিল, এবার হলো ৭২০০। যেহেতু ৭২০০ হলো, ৮০০-র মধ্যে ৭২০০-র মধ্যে ৮০০ আছে ৯ বার, ৮ নং ৭২। এই হলো ৭২০০, তাহলে শূন্য হয়ে গেল, ভাগফল হলো আমাদের ১১৯। তার মানে বোঝা যাচ্ছে যে এই ১১৯ জন কর্মচারী, ১১৯ জন কর্মচারীর মধ্যে ৮০০ টাকা করে ভাগ করে দিয়েছে, আর মোট টাকা হয়েছে ৯৫,২০০ টাকা। তো এই তো ছিল ৩টি অঙ্কই আমি তোমাদেরকে করে দেখালাম, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করে ফেলবে। চলো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।